তো হ্যালো গাইস, আমি সোম। তো বাইরে প্রচণ্ড গরম পড়েছে, এই গরমে একদম টেকা যাচ্ছে না। তো এই গরম থেকে রক্ষা পাওয়ার জন্য আজকে আমি ভেবেছি যে বাজারে যাব, বাজার থেকে আম নিয়ে এসে আমের শরবত বানিয়ে খাবো। বাট সেটা তো খাবো, তার আগে আমি একটা মেসেজ আপনাদের দিতে চাই। মেসেজটা খুব গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে কি যে আপনারা দয়া করে বাড়িতে বেশি করে গাছ লাগান। যত বেশি গাছ লাগানো থাকবে তত টেম্পারেচার কমবে। ফলে কিন্তু যেই টেম্পারেচারটা এখন পুরুলিয়া বাঁকুড়াতে রয়েছে 44-45, সেটা কিন্তু কলকাতাতেও হবে। আর বেশি বাকি নেই, 42 চলে এসছে। তো বাড়িতে বেশি করে গাছ লাগান যাতে টেম্পারেচার কমতে থাকে। এখন থেকে গাছ লাগালে পরবর্তীকালে সেই গাছগুলো গিয়ে বাড়বে, টেম্পারেচার কিন্তু কমবে, তাহলে কিন্তু আমরা থাকতে পারবো। তো চলুন আমার সাথে বাজারে যাই, বাজার থেকে আম নিয়ে আসি আর আমের শরবত বানিয়ে খাই আর আপনাদের দেখাই। সঙ্গে থাকুন। তো বন্ধুরা, বাইরে বেরিয়ে পড়েছি ছাতা নিয়ে। প্রচণ্ড গরম, গরমে হাত পা সব জ্বলে যাচ্ছে। আসতে থাকুন আমার সাথে বাজারে। বাজারে আসার পর দিদাটাকে একটু পকাচ্ছিলাম যদি একটু বেশি করে আম দিয়ে দেয় আর কি। তো দিদা বলছে আমের যা দাম তোমাকে ফ্রিতে দিয়ে দেবো, যাও। হ্যাঁ, তো কি হয়েছে, ওটা গাছের আম, তাহলে আরো দু একটা ফ্রিতে দেবে। গাছের আম দু একটা ফ্রিতে দেবে, কি আছে। একটা ছোট থেকে দিয়ে দাও এক্সট্রা। তো ফ্রিতে একটা আম বেশি এনে বোনের কাছে আমগুলো দিলাম। বোন আমগুলোকে ভালো করে ধুয়ে কেটে আমের ভিতর থেকে আঁটি বার করে রেডি করে দিল। বোনকে আমগুলো এইভাবে কাটতে দেখে আমার হঠাৎ কেন জানি না স্কুল লাইফের কথা মনে পড়ে গেল। স্কুল লাইফে আমরা সবাই কম বেশি এইভাবেই অন্যজনের গাছ থেকে আম পেড়ে ভালো করে নুন দিয়ে মাখিয়ে খেয়ে কত আনন্দ না এনজয় না করেছি আমরা সব। তো প্রথমে কড়ায় পরিমাণ মতন জল দিয়ে তাতে আমগুলোকে দিয়ে তার মধ্যে হালকা করে নুন দিয়ে পাত্র দিয়ে ঢেকে দেওয়া হলো। তো কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে চেক করে নিলাম যে আমগুলো সিদ্ধ হয়েছে কিনা। তারপর আমগুলোকে উল্টে দিলাম। তো সিদ্ধ হয়ে যাওয়ার পর আমগুলোকে আমি তুলে নিলাম গ্যাসটা অফ করে দিয়ে, মিক্সিতে ব্লেন্ড করবো বলে। তারপর আমি আমগুলোকে একে একে চোকলা থেকে ছাড়িয়ে আলাদা করে ফেললাম। তো তারপর আমি মিক্সিতে বরফ দিলাম, তারপর তার মধ্যে জল অ্যাড করলাম, তারপর সিদ্ধ আমগুলোকে ওর সাথে অ্যাড করলাম, ওর সাথে পরিমাণ মতো লবণ দিলাম। আপনারা চাইলে বিট লবণও দিতে পারেন। তারপর পরিমাণ মতো চিনি দিলাম। আমি চিনিটা অল্পই দিলাম, বেশিটা দিইনি। আর সব শেষে এর সাথে আমচুরের মশলা অ্যাড করলাম। বলে রাখা ভালো, এই গরমের দিনে বাড়িতে যদি কোনো গেস্ট আসে তো চটজলদি হাতের কাছে বাড়িতে থাকা জিনিসপত্র দিয়ে এইভাবেই আমের শরবত বানিয়ে আপনারা কিন্তু গেস্টকে খাইয়ে মুগ্ধ করতে পারেন। তাতে খরচাটাও কম হবে আর আপনাদের বাইরে বেশি যেতেও হবে না, শুধু ঘরে কাঁচা আমটা থাকতে হবে। তারপর আর কি, আপনার শরবত রেডি, গ্লাসে ঢেলে পরিবেশন করুন। এই যে আমার এই আম থেকে হয়ে গেছে এই শরবত রেডি খাওয়ার জন্য। আমি আগে বোনকে দেবো, বোন খেয়ে বলবে কেমন হয়েছে। তো এবার আমার পালা। হাই, দেখুন দেখুন আমি খাচ্ছি খাচ্ছি, এই যে দাঁড়ান। নাইস, ভেরি নাইস, ওয়াও, মানে জান্নাত জান্নাত। গরমের দিনে আর কি চাই এরকম ভাবে। নাইস, ভেরি নাইস, ওয়াও, একদম পারফেক্ট। না না, আমি নিজে বানিয়েছি বলে না, আপনারাও খেয়ে দেখতে পারেন, বাট তার জন্য আমার বাড়িতে আসতে হবে। হ্যাঁ, ইনভিটেশন থাকলো, যখন খুশি চলে আসবেন, বাট আমি তো খেয়ে মজা পাই। অনেকটা শান্তি পেলাম নিজের বানানো আমের শরবত খেয়ে। তো আবারও অন্য কোনো রকম ভাবে আপনাদের সামনে এসে হাজির হব। আমার ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ, এই গরমে সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে সুস্থ রাখবেন। তো আজকের মতন ওভার অ্যান্ড আউট, অ্যান্ড টেক কেয়ার।